দাবির মাস্টার আছি তো আঙ্গরে এই জন্য বেতন বাড়ে না, আবার কেন মাস্টার হলে আঙ্গরে স্থানীয় করে তো না। কর্মচারী, গভর্নমেন্ট প্রতিষ্ঠানের দৈনিক ভিত্তিক কর্মচারী আমরা নিয়মিত হতে পারছি না। নিয়মিত হওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা এখানে আসছি এবং আমাদের নিয়মিত না করলে এই এখান থেকে যে কর্মসূচি আসবে এগুলি আমরা পুঙ্খানুপুঙ্খানু বাস্তবায়ন করব, এই জন্য আসছি। এখন আমার একটু সংক্ষিপ্ত বক্তব্য হলো এই যে বাংলাদেশ সরকার 1971 সালে গভর্নমেন্ট যখন বাংলাদেশের স্বাধীনতা লাভ করে, তারপরে এরা কিছু মাঠ পর্যায়ের কর্মচারী নিয়োগ করে, তারপরে রাজস্ব কর্মচারীর পাশাপাশি তারা কাজ চালাই আসছে। কিন্তু 1970-80 দশকও দৈনিক ভিত্তিক কর্মচারী ছিল। তারা দৈনিক ভিত্তিক মাস্টারের রূপরেখায় তারা পর্যায়ক্রমে নিয়মিত হয়েছে। ওয়ার্কশাস হইতে 3-4 মাসের মধ্যেই তারা নিয়মিত হয়ে গেছে। কিন্তু সেই বিগত দিনের সেই ধারাবাহিকতা না রেখে তারা কি করলো, এই 2025 সালে আজকে 26 সাল হয়ে গেল, আমার চাকরির বয়স 26 বছর। আমি গণপুত্রিতে দৈনিক ভিত্তিক হিসাবে ভিটিএ পদে আছি বরিশাল ডিভিশনে। এই 26 বছর যাবৎ একটা বোনাস পাই নাই, সরকারের লিগেল যে বেতন পাই নাই, সামান্য কিছু মজুরি দিছে, যা দিয়ে আমাদের সংসার চলে নাই। আমরা স্ত্রী সন্তান নিয়ে না খেয়ে না পরে থাকতে হইতেছে। বাংলাদেশের প্রত্যেকটা শ্রমজীবী মানুষের যারা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে শ্রমিকের ন্যায্য অধিকার নিয়ে যারা কথা বলেন, ওই সিনিয়র পার্সন ব্যক্তিদেরকে আমার সম্মুখে যারা আছেন প্রিয় সহযোদ্ধা সহকর্মী। আমরা 1 বছর ধরে এই 25-এর নীতিমালাকে ধারণ করে এখন পর্যন্ত 1 বছর যে সংগ্রাম করছি, এটা আসলে শুধু আমাদের ন্যায্য অধিকার পাওয়ার লক্ষ্যে। আমরা এত নির্যাতিত, আমরা এত অবহেলিত এবং আমরা এতটাই বঞ্চিত যে আমরা এই রাষ্ট্রকে কতভাবে আমরা উপকৃত করেছি এবং আমাদের শ্রমগুলো রাষ্ট্রকে দিচ্ছি। রাষ্ট্র একদিক থেকে যেমন আমাদের কাছ থেকে বিরাট একটা অঙ্ক পাচ্ছে, সেই জায়গা থেকেও দেখেন আমাদের সমস্ত জায়গা থেকে আমাদেরকে বৈষম্য শিকার হতে হচ্ছে। আমরা রাষ্ট্রকে এত কিছু দেওয়ার পরও বারংবার রাষ্ট্র আমাদের সাথে বৈষম্যমূলক যে আচরণগুলো, এই 25-এর নীতিমালা কালো অধ্যায়, সেটা যে এখনো পর্যন্ত বহাল রেখেছে, এটা আমরা প্রত্যাখ্যান চাই এবং এটা পুনরায় প্রণয়ন চাই। এবং আমাদের কোথায় কোথায় চাকরিচ্যুত, এটা কেমন কথা? 10 বছর, 20 বছর, 15 বছর আমরা অগাধ আকারে শ্রম দিয়ে যাচ্ছি রাষ্ট্রকে, কিন্তু কোনোভাবে এই রাষ্ট্র আমাদেরকে ন্যায্য মূল্যের যে অধিকার পাওয়া, সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করছে। আমরা রাষ্ট্রের কাছে আসলে সবসময় সুশৃঙ্খলভাবে বুঝাতে চাই, সবসময় তাদের কাছে উপস্থাপিত করতে চাই, কিন্তু তারা আমাদেরকে কোনোভাবে পাত্তা না দিয়ে আবারও সেই বৈষম্যমূলক আচরণ আমাদেরকে উপর ধাপিয়ে দিচ্ছে। দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারি, সেজন্য আমাদেরকে